পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে 1330 জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যা গণতান্ত্রিক বাংলাদেশ সরকার এর অধীনস্থ সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্যপদ সময়ের জনবল নিয়োগের নিমিত্তে ও প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। প্রথম যে পদ আছে সেটা হচ্ছে উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা। বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড হচ্ছে নবম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 155 জন। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ সহ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ আগ্রহ থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর পদ হচ্ছে মাঠ কর্মকর্তা। বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা। গ্রেড হচ্ছে 12তম। পদের সংখ্যা হচ্ছে 1175 জন। এর জন্য শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ তৃতীয় শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুলভভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয়, আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। বাংলাদেশের সকল জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী নিম্নরূপ হচ্ছে: নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন সংক্রান্ত নিয়মাবলী pdbf.gov.bd এবং pdbf.teletalk.com.bd এ পাওয়া যাবে। প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করতে যোগ্য হবেন না। সকল পদে 31 মার্চ 2025 খ্রিস্টাব্দের তারিখ সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে। পিডিবিএফ এর কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মচারী চাকরি প্রতিবাদনমালা অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য হবে। সরকার আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর ঘরে টিক দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত মানবপ্রতিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর ফটোকপি সহ নিম্নে পত্রাদি দাখিল করতে হবে। প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক পদীয় চারিত্রিক সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজে 2 কপি সত্যায়িত ছবি, রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও অভিজ্ঞতা সনদ যদি থাকে সত্যায়িত কপি জমা দিতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর অথবা সকল পদে দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা প্রতিনিধি এর নিকট হতে নিজ জেলায় উল্লেখ সহ নাগরিকত্বের সার্টিফিকেট জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে প্রমাণিক হিসাবে সরকার সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে www.molwa.gov.bd প্রকাশিত প্রমাণক এর আলোকে সত্যায়িত অনুলিপি উপস্থাপন করতে হবে। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ বা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয়।
পরীক্ষা অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ pdbf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে আবেদনের সময়সীমা নিম্নরূপ হচ্ছে: আবেদন পূরণ, পরীক্ষার ফি জমার শুরুর তারিখ ও সময় 25 মার্চ 2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা থেকে। আবেদন জমার শেষ তারিখ সময় হচ্ছে 14 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ হচ্ছে 100 KB এবং স্বাক্ষর সাইজ হচ্ছে 60 KB। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থীর নিজেকে শতভাগ নিশ্চয়তা হবেন। প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদন দানপত্রের একটি প্রিন্ট কপি আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করে এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার জন্য 2টি SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। টেলিটক প্রিপেড নাম্বার থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি বাবদ বিজ্ঞপ্তি ছকে ক্রমিক নং 1 ক্রমিক নং এর জন্য আবেদন ফি বাবদ 223 টাকা এবং 2 ক্রমিক নং এর জন্য আবেদন ফি বাবদ 168 টাকা, যা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ: অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করার সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না। SMS এর মাধ্যমে ফি জমা দেওয়ার জন্য pdbf স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে 160 নাম্বারে। ফিরতি SMS আপনি একটা পিন নাম্বার পাবেন, তারপর আপনাদের সেকেন্ড SMS পাঠাতে হবে। pdbf স্পেস ইএস লিখে স্পেস পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে 160 নাম্বারে। ফিরতি SMS আপনাদের কংগ্রাচুলেশন মেসেজ দিবে এবং আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। ঠিক আছে। প্রকাশিত প্রাপ্তির বিষয় হচ্ছে pdbf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীর মোবাইলে ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাযথ সময়ে জানানো হবে। অনলাইন আবেদনের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত মোবাইল নাম্বারটি সার্বক্ষণিক সচল ও SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করে পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উক্ত মৌখিক পরীক্ষার সময়ও অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড নাম্বার থেকে ফোনে থেকে প্রার্থীরা নির্ধারিত SMS এর মাধ্যমে নিজ নিজ ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ঠিক আছে। বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও pdbf ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা করে দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদন প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য সত্য বা অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা, দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু অবলম্বন করলে পরীক্ষা পূর্ব বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগ কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন শুরু হয়ে গেছে।